সাইলেন্ট প্লিজ। ক্লাসের টপিক ছিল গতদিনে বিজনেস কার্ড ডিজাইন করা হয়ে গেছে, মকআপটা দেখানো বাকি ছিল। মকআপটা দেখে আমরা হচ্ছে অফিস আইডেন্টিটি, লেটার হেড এবং এনভেলপ ডিজাইন শিখবো। হ্যাঁ, ওকে। আমরা গতদিনে এই বিজনেস কার্ডটা ডিজাইন করে রাখছিলাম, এই বিজনেস কার্ডটা, তাই না? ওকে, এই বিজনেস কার্ডের সবগুলো আনলক করে দিয়ে সবগুলোকে সিলেকশন করব আমরা। কন্ট্রোল সি মানে কপি করলাম। ওকে, আপনার পেন ড্রাইভ থেকে যে কোনো একটা বিজনেস কার্ড ওপেন করেন, বিজনেস কার্ডের মকআপ যেগুলো দিয়েছি আমি মকআপটা ওপেন করলাম, এই মকআপটা ওপেন করছি। হ্যাঁ, এই মকআপটা আমার ওপেন করা আছে। এখান থেকে মকআপের লেয়ার দিকে তাকাই, একটু লেয়ারের দিকে তাকালে আমরা বুঝতে পারবো যে এখানে কোথায় আমাদেরকে পেস্ট করতে হবে ডিজাইনটা। ওপরে দেখেন লেখা আছে বিজনেস কার্ড টপ মানে ফ্রন্ট পার্ট, বিজনেস কার্ড ব্যাক বটম মানে ব্যাক পার্ট। আমরা বটম মানে মাঝখানে না নিচে? হ্যাঁ, তাহলে পিছনেরটা ওইটাই এখানে। হ্যাঁ, ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্ট, এখানে নাম যে ডিজাইন করছে এটা সেভাবে নাম লিখে রাখছে, আমাদের তো কিছু করার নাই, তাই না? তাহলে এই থাম্বনেলে আমরা যেভাবে লোগো প্লেসমেন্ট করি না, লোগো প্লেসমেন্টের মতো করেই ওই থাম্বনেলের উপর ডাবল ক্লিক করলাম, এরকম ওপেন হলো। ফার্স্টের কাজটা হবে আপনার আই দুটো অফ করে দেওয়া। এবার বিজনেস কার্ডের যে এইটা আছে এটা সম্পূর্ণটা কপি ফ্রন্ট পার্টের, কন্ট্রোল সি, এখানে এসে কন্ট্রোল ভি স্মার্ট অবজেক্টে পেস্ট করে দিলাম। এটাকে শিফট এবং অল্টার ধরে প্লেসমেন্ট করছি। প্লেসমেন্ট করার সময় ওপরে যে হয়ে গেছে ছেড়ে দেবেন না, ফুলটাই প্লেসমেন্ট করবেন, অর্থাৎ একটুও যেন সাদা অংশ না থাকে বাইরে, এই যে দুই সাইডে। বোঝা গেছে? হয়ে গেছে। এবার ইন্টার দিলাম, মানে প্লেসমেন্ট হলো। কন্ট্রোল এস, সেভ হয়ে গেল। ওই পাশে যাই, বিজনেস কার্ডটা প্লেসমেন্ট হয়ে গেছে। এবার ব্যাক পার্টটা নিয়ে আসি। কন্ট্রোল সি সিলেকশন করে কন্ট্রোল সি, এখানে এসে কন্ট্রোল ভি, প্লেসমেন্ট করা সহজ না মকআপ করা? কন্ট্রোল এস, সেভ হয়ে গেলে কেটে দেন, বাস কাজ শেষ আপনার মকআপ করা। যেভাবে মকআপ লোগো মকআপ প্লেসমেন্ট করা হয় সেম একই বিষয়। আরো মকআপ আছে, দেখেন কোন মকআপটা? এই মকআপটা নিলাম, আছে। আমরা ফ্রন্ট পার্ট এখানে দিব, কন্ট্রোল সি। এখান থেকে লেয়ার খুঁজতে হবে যে এখানে কোথায় প্লেস করতে হবে, লেখা আছে ইনসার্ট ইউর প্রজেক্ট হেয়ার, লেখা আছে এখানে, এবং সেটা অবজেক্টটা স্মার্ট অবজেক্ট। ডাবল ক্লিক করলাম, এই পাশটা ডিজাইনটা ওপেন হয়ে গেল। আইটা অফ করে দিয়ে কন্ট্রোল ভি দিয়ে দেখেন তো দুই পার্ট ফাঁকা নাই, এই দুই পার্টটা ঠিক করে দেন, আর একটু লম্বা করে দেন। এন্টার, কন্ট্রোল এস, কেটে দেন। এই পাশে ডিজাইনটা চলে আসছে, বাস। অনেক সুন্দর না প্লেসমেন্ট? এবার এটাকে কন্ট্রোল অল্টার শিফট এস। সেদিন ভালো লাগছিল না, না? আজকে মকআপ করার পরে লুক সেন্স মানে মেকআপ করা হয়েছে আর কি, মেকআপ করা হয়েছে। মকআপ এক বিশেষ ধরনের মেকআপ আর কি, সুন্দর করার জন্য। এটাকে এবার সেভ দিয়ে দেন। সেভ তো দেওয়া জানি আমরা, কন্ট্রোল অল্টার শিফট এস, অর্থাৎ সেভ ফরওয়ার্ড বা জেপিজি সেভ দেওয়া জানি তো আমরা, তাই না? তাহলে নেক্সট ক্লাসের টপিকটা আসি। ক্লাসের টপিকটা হচ্ছে আজকে লেটার হেড এবং এনভেলপ ডিজাইন। লেটার হেড এর বাংলা বলি যদি আমরা বলি তাহলে অফিসে প্যাড ব্যবহার করা হয় না, অফিস প্যাড ওইটা। পাঁচটা বিজনেস কার্ডের হোমওয়ার্ক ছিল কিন্তু করা হয় নাই, সামনে দিনে করবেন। ছুটি পাচ্ছেন? ওকে, ছুটি পাচ্ছেন সামনে শনিবারে, ছুটি পাবেন, ছুটি পাবেন সামনে শনিবারে। আমার পরীক্ষা, দুইটাই করতে হবে তাহলে। হ্যাঁ, প্রচুর কন্টেন্ট আছে। 90 দেন $135
ফ্রিল্যান্সারে আছে, দেখা যাচ্ছে যে 100-র উপরেই পাবেন বিজনেস কার্ডের কন্টেস্ট, 100টার উপরে, মানে $100 না, 100টার উপরে। ওকে, তাহলে লেটার হেড এবং এনভেলপ ডিজাইন শিখব, অর্থাৎ এনভেলপ হচ্ছে চিঠির ওই খামটা, লেটার হেডের ডিজাইন। ইন্টারন্যাশনাল মাপ হচ্ছে A4 সাইজ, তাহলে আমরা A4 এর ফাইলের একটা, এটা কি হবে, প্রিন্ট হবে না, তাহলে প্রিন্ট থেকে আমরা ফাইলটা নিয়ে নিব, তাই তো? আচ্ছা, মোর সেটিংস থেকে লেটার এর জন্য, লেটার হেডের জন্য ইন্টারন্যাশনালি পেপারের মাপ হচ্ছে যেটা A4 সাইজ হয় না, ওই A4 সাইজটার মাপে হচ্ছে লেটার হেডের জন্য নিলাম। তার ব্লিডটা হবে কত, 0.125। ওকে, কালার মোড CMYK কে, আর রেজুলেশন হচ্ছে 300 দিয়ে ওকে করি। যে সাইজটা আসলো, এই সাইজটা হচ্ছে আপনার লেটার হেডের জন্য ক্যানভাস সাইজ, যেটাকে বলা হয় অর্থাৎ আর্টবোর্ড। এবার এইটাকে ব্লিড মার্কটাকে দিয়ে নেই, অর্থাৎ ডিজাইন যদি একটু বাড়তি আমাদের করতে হয় না, কারণ হচ্ছে যে ওই যে কাটিং এর সময় যেন কোনো প্রবলেম না হয়ে যায়, কালো যেন প্রিন্ট না হয়ে যায়, তাই না, ওইটা করার এই বিষয়টা এখানে। তাহলে তার স্ট্রোকটা অবশ্যই অফ আর ফিলটা অন থাকবে। যে Ctrl+2 করে লক করে দিলাম আপাতত, যেন আমার ডিজাইনের প্রবলেম না করে। হ্যাঁ, Ctrl+2 দিয়ে লক করে দিলাম, এই যে এখন সিলেকশন হচ্ছে না। এবার এর উপরে ডিজাইন হবে। ডিজাইনের ক্ষেত্রে কয়েকটা বিষয় এখানে, ডিজাইনটা করছি, দেখেন লেটার হেডে আহামরি কোনো ডিজাইন তেমন একটা খুব বেশি থাকে না, সিম্পল, একদম সিম্পলের ভিতরে কিছু আমরা গর্জিয়াস না, এরকম সিম্পল ডিজাইন হয় লেটার হেডে, খুব বেশি না। আমাদের বিজনেস কার্ডের লোগোটা যেটা ছিল, লোগোটা এখানে নিয়ে এসে, লোগোটা এটা আমার পছন্দ হয় নাই, এটাই লোগো হিসেবে চালাইছিলাম না, আর নতুন কিউআর কোড, ওটাকেই বানাইছি আমরা লোগো, কি মনে করেন? আর ফেসবুক আইডি আসবে, আর ফেসবুক আইডি আসবে, এটা হলো। কালার উপরে সাদাটা ফুটবে ভালো। লোগো প্লেসমেন্ট হতে পারে মিডিলে, হতে পারে ডানে অথবা বামে, এটা যেখানে দিয়ে আপনার ভালো লাগবে দেখবেন, যেখানে ভালো লাগে সেখানে প্লেসমেন্টটা করবেন।
ও সেফটি মার্কটা বের করা হয় নাই, সেফটি মার্কটা বের করা হয় নাই, করছি। আছে কিউআর কোড জায়গা মতো আসছি। -0.25 মেক গাইড লগ গাইড Ctrl+2। তাহলে লোগোটা সেফটি মার্কের বাইরে যাবে না অবশ্যই, তাই না? এরকম হলো। নিচ দিকে হতে পারে ঠিকানা, লোকেশন, আমরা যে এই লোগোতে যেগুলো ব্যবহার করেছিলাম। Ctrl+C, নেন স্ক্যান করেন। রিফ্লেকশনের জন্য দিতেছে না, লাইটের রিফ্লেকশন দিতে কি দেখেন, কোনটা আমি এটা নিলাম হচ্ছে আমার যেটা প্রিন্ট হবে সেখান থেকে 1 ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে লেখার জন্য। যে এই লেখাটা, এটাতে তো চিঠি, তো চিঠি তো লেখা থাকে, চিঠির ভেতরে লেখা থাকে না? এই যে এরকম লেখা থাকে লেটার হেডের ভিতরে, 2 প্যারা 3 প্যারা এরকমের হয়তো বা লেখা থাকে। হ্যাঁ, এর প্যারাগ্রাফের লাইনটা কি হবে বলেন তো? সুন্দর হতে হবে, দেখতে কিন্তু কেমন লাগছে, খারাপ লাগছে না? এর প্যারাগ্রাফের লাইনটা হবে সব দিকে সমান।
হ্যাঁ এই তো এবার দেখতে সমান সুন্দর হয়েছে ফন্ট 12তেই থাক নো প্রবলেম রোবোটো ল্যাটো সেন্সেশন ফার্স্টের দুটার ফন্টের নাম দেখে নেন বলে দিচ্ছি STEPHEN TYP স্টিফেন টাইপ একটা FEATI ফেদার লি এদের এই দুইটা ফন্ট ভাইয়া না হ্যাঁ করছি হ্যাঁ এটা মার্কেট প্লেস হচ্ছে আপনার যখন কর্পোরেট আইডেন্টিটি যাচ্ছি আমি দেখাবো স্টিফেন টাইপ ফন্টটা ইনস্টল দিয়ে দেখা আগে STY মনে করেন যে এতদিনে কাজ করার থেকে সবথেকে বেশি শান্তি বেশি কাজ আজকে ফটোশপে কাজ করার সময় নতুন দিকে হ্যাঁ খুবই ভালো লাগছে ফটোশপ এই যে এই ফন্ট ফার্স্টে ছিল এটা quick from down over down ফন্টটা দেখতে এরকম ছিল তাই না আর আরেকটা ছিল এরকম দেখতে হ্যাঁ সোয়াস গুলো দেখেন এই যে সোয়াস গুলো দেখাচ্ছি আমি দেখেন কোন একটা কিছু লিখে দিলাম এটা কি সিলেকশন বাস হ্যাঁ লিখারি সোয়াস আমি দেখেন এই যে কোন একটা ওয়ার্ড লিখলে বাস ওই কাজই করে দিছি নেন তো ডিজাইন করা কত কঠিন ছিল না এখানে চাপা ছিল হচ্ছে যেটা এই যে ফেদারলি সাথে দিয়েছিলাম আরটা হচ্ছে এই যে এই পাশের যে ডিজাইনটা হচ্ছে এইটা আর এটা ফেদারলি এই পাশেও দেওয়া যায় এই পাশে আর লিখলাম দেখেন আর থাকলো এই পাশের আরটাকে শুধুমাত্র সিলেকশন করবেন এখানে ফেদারলি থেকে ফেদারলি বোল্ড আছে তো এখানে সোয়াসে যাবেন পাস হয়ে গেল আটটায় কি কনভার্ট হয়ে গেল এই পাশের আটটা সিলেকশন করেন ফেদারলি বোল্ড আছে
সোয়াস করে দেন। এবার কেটে দিয়ে অল্টার ধরে আর চাপেন, শিফট ধরে আর চাপেন, দেখেন সুন্দরভাবে মিলাই দিতে একদম। এই পাশের জন্য শিফট ধরে বাস, মানে উপরে বড় হাতের আর লাগবে, ওই পাশে দিলে ছোট হাতের আর, এই পাশে দিলে বড় হাতের আর। আবারও যদি এটাকে কপি করে নিয়ে যাচ্ছি, দেখেন আছে কি কি আর আর আছে এখানে। আছে প্রচুর হয়েছে এক সময় এই এইগুলো লিখে দিই। একটা আইডিতে দেখছিলাম 4টা উইনের 4 মাস, মানে কাজই করে শুধুমাত্র ফোর্টে ফেদার লিবন এই স্টিফেন টাইপ ফন্ট নিয়ে 4টা উইন, 4টাই দেখলাম এই স্টিফেন টাইপ ফন্ট দিয়ে শুধুমাত্র লিখে দিচ্ছে 4টাই উইন, কিছু না, শুধুমাত্র কোম্পানির নামটা এটা লিখে দিচ্ছে। এইগুলোই আমরা ইউজ করব। আরো কিছু তথ্য লাগে আমাদের। ডেট যেটা থাকবে, মনে করেন আজকে দিলাম আমি একটা ডেট, বারো, এর তো ডেট চেঞ্জ করবে না। এর লিখার প্যারাগ্রাফটা কোন দিক থেকে হবে? প্যারাগ্রাফটা এই পাশেরটা, তাই না? দিয়ে আবার ঠিক মতো জায়গায় নিয়ে আসেন। জুম করি একটু, বাস। এবার এইখানের জন্য জায়গা রাখছি কি জন্য? কাকে পাঠাবো চিঠিটা, টু বা বরাবর যে বিষয়টা এখানে লেখা লাগবে। সে কি হয়, ম্যানেজিং ডিরেক্টর নাকি, লিখি তাহলে। এর অ্যালাইনমেন্টটা এই পাশেরটা, এগুলো বোল্ড করে দিই, লেখাটা ভালো লাগবে। টুটা ছোট, আমি নেওয়াই আমাকে পাসওয়ার্ড দিয়ে দিছি তো, আমার কাছে পাসওয়ার্ড আছে জন্য আমি বুঝতে পারছি আমার কাছে পাসওয়ার্ড দেওয়া আছে। আমি শুধু করবো না, আমি যার কাছ থেকে নিচ্ছি ওর কাছ থেকে পাসওয়ার্ড সহকারে নিচ্ছি। তার ফোন নাম্বার থাকতে পারে, এখানে লিখতে পারে, হ্যাঁ ফোন, তারপরে হচ্ছে তার ইমেল, তার হচ্ছে লোকেশন অ্যাড্রেসও থাকতে পারে। তাহলে কি কি থাকতে পারে আরো উদাহরণ, এবং নিচে রিগার্ডস দিয়ে আপনি চাইলে আমি আপনাকে পার্সোনালি দিতে কি সমস্যা কি? না বলিনি, জান আর সিগনেচার থাকে না, সিগনেচার ফন্টেরই দিয়ে দিলাম, এরকম সিগনেচার হতে পারে তার, এত বড় না।
ফেজালি দিই, ভালো লাগবে। একটা জিনিস লক্ষ্য করলাম কি ভাইয়া, হুম। কোনো ক্লায়েন্টই হোক না কেন, ডিজাইনের লেখা থেকে মানে এক্সাম্পল জাতীয় ফন্টই বেশি পছন্দ করে। হ্যাঁ, মানে মানে 100% 90% ধরো নরমাল ফন্টের ডিজাইনগুলো বেশি পছন্দ করে। আমি তো একটা ডিজাইন করে নিয়ে যে আমার ফার্স্টে যে ডিজাইন করে নিলাম সর্বপ্রথম যে ডিজাইন করছি না, আরো কিছু উদাহরণের জন্য এবার আমরা একটু ওই ব্রাউজ করি। এই যে আপনারা বলছিলেন লেটার হেড এনভেলপ এগুলো কোথায় কিভাবে, নেট নাই, মুশকিল। আমার ইয়ে আছে কর্পোরেট আইডেন্টিটির মকআপ নিছিলেন আপনি? লাগবে না, আমি কর্পোরেট আইডেন্টিটির মকআপ আছে নাকি দেখি ওখান থেকে, আর শুধুমাত্র উপরের তথ্যগুলো দেখার লাগবে আমার। কি দেওয়া যায়? হ্যাঁ, এগুলো মকআপে যাবে ভাইয়া। মকআপে যাবে এগুলা, মেইন ফাইল। আচ্ছা, ওই পরে দেখছি ওই বিষয়টা। আমরা এবার লেটার হেডে যাই। সরি, লেটার হেড ডিজাইন করা হয়ে গেল। সিম্পলের ভিতরে এরকম ভাবেই ডিজাইনগুলো থাকে। আর এইখানে একটা হচ্ছে তার ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেসটা যাবে, দুইটা। এখানে ফোন এবং ইমেল অ্যাড্রেসটা যাবে। অনেকে দেয়, অনেকে দেয় না। তাহলে এখানে এই লেটার হেডটা দেখাই আমরা। লেটার হেডের মাপটা হচ্ছে আপনার, সরি লেটার হেডটা দেখলাম। লেটার হেডের একটা চিঠির খামের ভিতরে এটা তিনটা ভাঁজ করে ঢুকানো হয় না? হয়। আচ্ছা, তাহলে এনভেলপের মাপটা হচ্ছে এই A4 সাইজের 3 ভাগের 1 ভাগ। ক্লিক দিলাম। আমাদের A4 সাইজ কত ছিল? উইডথ কত ছিল A4 সাইজের? 8.27 ডিভাইডেড বাই 3, আর হাইটটা ছিল 11.69 ডিভাইডেড বাই 3, যেটা আসবে, আসলো। এটা তো ঘুরে যাবে, লম্বা লম্বা এরকম হয়। আরেকভাবে কি করা যায়? সরি, একটা মাপ কিন্তু ঠিক থাকবে। কোনটা? উইডটা। উইডটা ঠিক থাকবে, কিন্তু এটা ভাগটা যাইতো না। সেটাই তো আমি মানে ভুলে গেছে। ওয়েট, কিভাবে ভাগ করতে হয়? তাহলে এটা ছিল উইড, তাহলে 8.27, এই তো। অর্থাৎ আপনার এই যে এই সাইজটা যেটা ছিল, এই যে এই সাইজটা, এই সাইজটা 3টা ভাগ, 3 ভাগের 1 ভাগ। সাদা দিয়ে দিলাম। এটা কি হলো? ব্যাক পার্ট ধরি, উপরের পার্টটা, তাই না? আচ্ছা, তাহলে ব্যাক পার্টেরও ডিজাইন যদি করি আমরা, দেখেন এইটাকেই সেম ও পেশে একই বিষয় লাগে না? তাহলে এটাকে ড্র্যাগ করে নিলাম। স্ন্যাপ করবে যখন, তখন ছেড়ে দেবো। এই যে ইন্টারসেক্টরটা লেখা, ছেড়ে দিলাম। এটার কালারটা অন্য একটু দিচ্ছি, মানে অ্যাশ কালার একটু করে দিচ্ছি, মানে ব্যাক পার্ট তো, সেজন্য আমাদের ফ্রন্ট পার্টটা এটা থাকবে। ওকে, চিঠিটা কোন দিক দিয়ে ঢুকাবেন? উপর দিয়ে? সাইড দিয়ে? সাইড দিয়ে। ওকে, সাইড দিয়ে যদি ঢুকাই চিঠিটা, হ্যাঁ আসেন,
এটা একটা নির্দিষ্ট এমনিতে মাপ দিয়ে নিচ্ছে আর কি আমি। চিনি করে দিলি তো সুন্দর হয়ে গেল। হ্যালো, চিঠির খামটা ফ্রন্ট পার্ট এটা আপনার এখানে ঠিকানা বা যাকে পাঠাচ্ছেন টু ফর্ম যেটা লিখে না এই ঠিকানাগুলো যাবে। কোন পাশে দেওয়া যায়? তাই ঠিক আছে। আগে ফর্ম সমস্যা নাই, একটা দিয়ে যাচ্ছে ওর কাছে চিঠি তাহলে এটা লিখে নিতে পারি, নিয়ে যাকে পাঠাচ্ছি আমরা টু ফর্মের এই বিষয়টা কার থেকে যাচ্ছে। এখন বর্তমানে চিঠি ঠিকানাতে ওই যে নিজের নাম বাইরের দেশের যদি বলি নিজের নামটা ওই রকম ভাবেই হয় না, মানে তারা ব্যবহার করেন না, মানে যেখান থেকে যাচ্ছে তাকে পাঠাচ্ছে তার ঠিকানাটা দিয়েই তার কাছে চলে গেল। সে চিঠি যখন খুলবে তার নিচে তো ঠিকানা লিখে দিয়েছি না আমরা, কোথা থেকে গেল এই যে এখানে লিখে দিলাম না আমরা, দিচ্ছে না এই বিষয়টা। তো নেট কানেকশনটা থাকলে আমরা হচ্ছে গ্রাফিক্স রিভারের এই কাজটা থাকে আমাদের। তো কর্পোরেট আইডেন্টিটির মকআপ আছে, এইগুলোর জন্য আমরা গ্রাফিক্স রিভারে কাজ করতে পারি না? ভাইয়া এগুলো গ্রাফিক্স রিভারের না। তখন লোগো যখন উইন হলেন তখন ওরা বলবে যে আপনি কি কর্পোরেট আইডেন্টিটি করতে পারবেন? হ্যাঁ পারবো। কত ডলার নেবেন? বিজনেস কার্ড, লেটার রেট আর হচ্ছে আপনার হচ্ছে এই যে এনকোডার দিয়ে $100 দেয়। $1000 করতে পারবেন না? রিসেন্ট করছি না আমি কাজটা। মানে কোথায় মিলবে? কোনো ক্লায়েন্টের কি দরকার, তার ফুল কোম্পানির ব্র্যান্ডিংটা দরকার, ঠিক আছে? সে প্রথমে ইয়েতে আপনার হচ্ছে 1990 লোগো কন্টেক্সট করে, হ্যাঁ লোগো কন্টেক্সট করে লোগো ডিজাইন হয়ে গেলে যে যাকে উইল করলো তাকে দিয়ে আবার হচ্ছে এই কর্পোরেট আইডেন্টিটি ডিজাইন করায়। তো এটা ফ্রিল্যান্সারে ইন্ডিভিজুয়ালি করা যায়, সবগুলো একসাথে আবার একই করানো যায়। তো আপনার কাছে কর্পোরেট আইডেন্টিটি ডিজাইন যাবে, লোগো দরকার আছে সাবমিট করলে তো আমাকে কর্পোরেট আইডেন্টিটি ডিজাইন দিতে হবে। তো কর্পোরেট আইডেন্টিটির ভিতরে যে লেটার হেড, বিজনেস কার্ড, এনভেলপ এগুলো করছে। তাহলে এগুলো ডিজাইন জানতে হবে আপনাকে, কোনটা কিভাবে মাপ হবে। এই কাজগুলো স্পেসিফিক করে এই কাজগুলো করার জন্য মানে এই কাজগুলো লাইক আমি যদি লোগো ডিজাইন করি, হ্যাঁ এখানে তো ফ্রিল্যান্সারের লোগো ডিজাইন আছে, লোগো ডিজাইন আছে অ্যাজ লাইক এই কাজের জন্য আলাদা আলাদা মার্কেট প্লেস আছে, গ্রাফিক্স রিভার এইগুলো ডিজাইন করে সুন্দর যে এভাবে করে রাখছে না, এই ডিজাইনটা করে এনভেলপ হতে পারে, বিজনেস কার্ড হতে পারে, আর আবার হচ্ছে লেটার হেড হতে পারে। এগুলো ডিজাইন করে একটা আপলোড করে এই একটা হচ্ছে মার্কেট প্লেস আপনার গ্রাফিক্স রিভার, আর একটা হচ্ছে কোড গ্রাফ। হ্যাঁ কোড গ্রাফ এগুলোতে কি অ্যাকাউন্ট খুলতে হয়? হ্যাঁ এগুলোতে অ্যাকাউন্ট খুলে আপনি সাবমিট করতে হবে। দেখ নেট আসছে মনে হয় না, আসে নাই। বললাম যে আমার নেটটা নেয়।
পর্যাপ্ত পরিমাণে ক্লিক দিই। কর্পোরেট আইডেন্টিটি মকআপ ওপেন করেছি। আচ্ছা, এবার আসি। তার মানে কি এটা কোনটা? লেটার হেডের এনভেলপের ইয়ে পার্টটা, ডাবল ক্লিক ফন্ট পার্ট। এনভেলপের লোগোটা বসানো হয়নি, নিয়ে আসছি আমি, লোগো বসিয়ে নিয়ে আসবো। হ্যাঁ, ভালো লাগছিল এখানেই রাখলে। মাঝখান বরাবর না, ভালো লাগবে না ভাই। আপনি যেখানে রাখছেন ওখানে আরেকটু নিচে করুন। লোগোটা একেবারে উপর বাম পাশে। তাহলে কপি হবে কোনটা? এইটা আর এইগুলো। তাহলে এগুলো একটু, হয়তো ওখানে প্লেস করার জায়গা নাই, কিন্তু কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। আর যেটা বলতে ওটা তো সাদা কালো, এটা তো কিছু প্রিন্ট হয় না তো পেছনেরটা। কন্ট্রোল এস, প্লেসমেন্ট হয়েছে। এবার দেখি এটা প্যাটার্নটা, পিছনের পার্ট এনভেলপের। তাহলে এটা তো আপনার ফ্রন্ট পার্টে যদি স্টার এর মতো কি একটা সেন্টার ছিল, ফ্রন্ট পার্টের পেজে ওয়াটারমার্ক করে দেওয়া। হ্যাঁ, ওয়াটারমার্কের ওই বিষয়টা এখানে। কন্ট্রোল অল্টার টু। ওয়াটারমার্ক করা যায় হ্যাঁ, জি ভাইয়া, এটা সিলেক্ট ওয়াটারমার্ক করা যায়। অপাসিটি কমিয়ে দিতে করা যায়। এইটা কি করবো? 100 টাকা করে দিলে তো মেলা। এর জন্য তো আগে লোগো ডিজাইন নিতে হবে না। ওই যে ইয়ে চেঞ্জ করবেন, ব্যাট চেঞ্জ করবেন। ডাইরেক্টলি মকআপটা ইয়ে নিয়ে এসে বসায় দিন। দেখেন তো খারাপ লাগছে? সব জায়গাতে প্যাড থাকে না, কর্পোরেট আইডেন্টিটির ভিতরে প্যাড করছে না। আরো ভালো কিছু মকআপ ছিল, ওই মকআপে প্লেসমেন্ট করতে পারতাম আমরা। এই সুন্দর। এর থেকে ভালো ভালো প্লেসমেন্টের জন্য অনেক ভালো ভালো মকআপ ইয়ে আছে। আপনার কি বলেন এই খালি এই কাজ করার সাইড করুন। লেটার হেডটা যদি ডিজাইন করলাম না, আলাদা যদি লেটার হেডের যদি মকআপ চাই, এটা ইউজ করবেন। এই যে এটা দেখতে অনেক সুন্দর লাগে।
ওয়াও লাগছে এখন, তাই না? অনেকগুলো মকআপ আছে, মকআপে প্লেসমেন্ট করে দেখবেন, অনেক স্টাইলের মকআপ আছে, এই যে কর্পোরেট আইডেন্টিটি মকআপ, এগুলো আপনাকে এটা যে ডিজাইন করে আপনার ডিজাইনের কাজ থাকছে, আবার সিটির যেটা হচ্ছে থাকে সেটা A4 সাইজ ভাঁজ না করে ঢুকানোর যে বিষয়টা থাকে পুরাটা থাকে, হ্যাঁ হ্যাঁ বড় খাম থাকে, সেটা করে দিতে পারেন। এই যে ওয়ালাইকুম আসসালাম, অনেকগুলো মকআপে আপনাদের দিয়েছি, চালানো যাবে এগুলো, অনেক সুন্দর। আমরা যেটা করলাম, আমরা এক পাশ থেকে করেছি, এগুলো কি ইমেজ ইউজ করা and keyboard কোনগুলো ভাইয়া? and keyboard হাতুড়ি keyboard যেগুলো চায়না এগুলো কি ন্যাচারালি তৈরি করা নাকি ইমেজ? এগুলো এমনিতে একটা ইমেজ, এটা আপনাকে এটাকে বলা হয় ফোল্ডার তৈরি করা। ফোল্ডার তৈরি করা কর্পোরেট আইডেন্টিটির ভিতরে পড়ে না, মূলত আমাদের এইটাই বিষয় সবচাইতে থাকে, বিজনেস কার্ড, লেটার হেড, এনভেলপ, এই বিষয়গুলাই। আরো মনে হয় দেওয়া ছিল কর্পোরেট আইডেন্টিটির মকআপ, আরো কিছু আছে নাকি দেখি। কর্পোরেট আইডেন্টিটি, বিজনেস কার্ড, ফ্লায়ার, নেম, লোগো, ম্যাগাজিন, টি শার্ট, প্যাকেজ ডিজাইন, ট্রাক, ভার্টিক্যাল, ব্রুশিয়ারের মকআপ অনেকগুলো আছে। সামনের দিনে পাবো ব্রুশিয়ার আমরা, হ্যাঁ ভাইয়া। এই যে বাইরেও কিছু আছে ভাইয়া, আরো কিছু মকআপ ছিল, দেখেন তো। দেব, উইন হওয়া লাগবে, উইন হওয়া লাগবে, যে $50 ইনকাম করতে হবে যে ভাইয়া। বাংলাদেশে করলে মানে হ্যাঁ, উনি হচ্ছে একটা লোকাল কাজ করে দিছে। তো এটা পোস্ট দিবেন সুন্দর করে, লোকাল ক্লায়েন্টের কাজ করছেন, এটা পোস্ট দিবেন। র্যামেটিতে দিছেন, র্যামেটির পেজে দিয়েন। আচ্ছা লোকাল মার্কেটে কাজ করছে, হ্যাঁ 3000 না কত হাজার টাকা নিচ্ছে। ওই ডলার তাহলে কম হয়ে যাবে। এগুলো চিন্তা করা যায়। আর কি প্রশ্ন আছে? নেট তো আসলো না, নেট থাকলে আরো ভালো হবে বিষয়গুলো। এই যে ফাইলটা নিয়ে যান, এই ফাইলেই কোনোদিন কেউ চাইলে এই ফাইলের উপরে ডিজাইন করবেন। আমার ড্রাইভার আছে না, এইগুলা মার্কেট প্লেসে এই আসেন কি চায়?